আরে দেখো গো দেখো, আজ হাবিলদারেরাও সুভাষ হয়েছে। কি মুশকিল বলো তো সুভাষ, তোমার দেখানো পথে হাবিলদার হাঁটছে। সুভাষের নামে টেলিগ্রাম আছে। ভোটের ফল। তাড়াতাড়ি খুলে পড়ো সুভাষ। কি হচ্ছে সুভাষদা? ফল কি বলো না সুভাষদা, বলো না। ও সুভাষদা বলো না, ফল কি? আরে কয়দিকে আবার কে ভোট দেবে? মুকুন্দ বাবু, গোটা দেশটাই যখন একটা কয়েদখানা হয়ে যায় না, তখন মানুষ একজন কয়েদিকেই নিজেদের প্রতিনিধি হিসেবে বেছে নেয়। সুভাষের জয় হয়েছে। কলকাতার রাস্তায় বিজয় মিছিল বেরিয়েছে, আমাদের সুভাষের জয় হয়েছে। জয় সুভাষদার জয়, জয় সুভাষের জয়, জয় সুভাষদার জয়। স্যার কিছু একটা করুন। কিচ্ছু করার নেই। রাজনৈতিক বন্দির রাজনৈতিক বিজয় উৎসবে বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। দেখে যাও। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, সবেই না সেইটা। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, ভাবনা যতই অভিবাদন সুভাষ চন্দ্র বোস। ফ্রি ইন্ডিয়া, ফ্রি সুভাষ 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 বোস। স্বরাজ পার্টির লোকেরা সুভাষের নামে জয়ধ্বনি দিচ্ছে। হাউ ডেয়ার দে! স্যার, স্বরাজ পার্টি রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আর সুভাষ বোস অ্যাসেম্বলি ইলেকশনে জয়ী। স্যার, ওরা কিন্তু সরকারের ওপর একের পর এক চাপ বাড়িয়ে চলেছে। এরপর কিন্তু আর সামলানো যাবে না স্যার।
উহারা আরো প্রেশার বাড়াইবার চেষ্টা করিবে, বাট উহাদের প্ল্যান সাকসেসফুল হইবে না। We have to take action. উহাদের প্ল্যান বানচাল করিয়া দিতে হইবে। Yes. Bengal is no more a safe place. এখানে সুভাষের মতো লিডার আসলে প্রবলেম আরো বাড়িবে। No. No, Shabad, no. No, Pratap. উহাদের প্ল্যান at any cost যেন সাকসেসফুল না হয়। এক্স্যাক্টলি স্যার, আমিও সেটাই ভাবছি। সুভাষকে কোনো মতেই কারোর সঙ্গে রাখা যাবে না। ও যে কোনো সময় যে কোনো কাউকে প্রভাবিত করতে পারে। নাহলে আপনি ভাবুন, জেলের ভেতর থেকেও সুভাষ কিভাবে ইলেকশন জিততে পারে। এর থেকেই বুঝতে হবে মানুষের মধ্যে এখনো সুভাষচন্দ্র বোসের প্রভাব কতটা। ইহাদের পূজা ভাঙিয়া দাও। দাঁড়ান। পুজো শুরু করুন আপনি। সামনে থেকে সরে যাও। অত বাধ্য ছেলে তো আমি নই অফিসার। Yes. Subhash is very dangerous. Insane jail-এ Subhash কি প্ল্যান করিতেছে we couldn't make out. Okay. Now we will shift to plan B. সুভাষ কিছু করিবার আগে আমরা সুভাষকে ট্রান্সফার করিয়া দিব। সুভাষ কোথায় ট্রান্সফার হইবে কেহ জানিবে না। আর সুভাষ মুভমেন্ট হইতে সরিয়া গেলে বেঙ্গলও কোনো মুভমেন্ট শেপ পাইবে না। স্যার, সুভাষকে কোথায় ট্রান্সফার করা হবে? মানে অ্যাজ পার রুল ওর ফ্যামিলিকে বলতে হবে। তাহলে আপনি তো জানেন স্যার, সুভাষ বোস এত জেদি, ও কিন্তু আমাদের রেহাই দেবে না ওর গন্তব্যটা না জানা অবধি। কোথায় ট্রান্সফার হইবে সুভাষ কেহ জানিতে পারিবে না। That will be a top secret. পরম পূজনীয় মেজ দাদা, আশা করি কুশলে আছো। মা, বাবা সকলে? সুভাষ, ও সুভাষ, পুলিশ আসছে। আবার একটু নাজেহাল করবেন নাকি? না করলে তো পাপ হবে। চলে এসো, চলে এসো, বসে পড়ো এখানে। বাইরের দিকে সবাই পিট করে বসে থাকো। বসে বসে দেয়াল মাপা হচ্ছে। ভাবখানা এমন যেন আজই পালাবে। পালানো বের করছি। এই যে সুভাষ, তোমার কোনো পরিকল্পনার খাটবে না। এই ইনসিং জেলে তোমার মেয়াদ শেষ। মেয়াদ শেষ? মানে সুভাষের শাস্তি কি মঞ্জুর হয়ে গেল? আর আমরা দুজনে তো একই সঙ্গে গ্রেপ্তার হয়েছিলাম। আমাদের মামলা নিষ্পত্তি হলো না কেন?
তোমাদের অত খুশি হওয়ার কোনো কারণ নেই। মেয়াদ শেষ মানে মামলার নিষ্পত্তি নয়, সুভাষকে ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফার কোথায়? আলমোড়া। কেন? তুমি তো আর নিজের খরচে সুইজারল্যান্ড গেলে না, তাই সরকার বাহাদুর পয়সা খরচ করে তোমাদের আলমোড়া পাঠাচ্ছে। তোমাদের তিনজনকেই আলমোড়া যেতে হবে। রেঙ্গুন হলো, ইনসিন হলো, এবার আলমোড়া। ওখানে পাহাড় সমুদ্র দুটোই পাবে। তোমার স্বাস্থ্য ফেরাতে হবে তো। অবশ্য পথে তোমাদের উপর কিন্তু নজর রাখা হবে। স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাই সুভাষ, তুমি যে পরিকল্পনা করেছিলে সেটা পুরো চলে গেল। আজ কাকাবাবু যদি বেঁচে থাকতো, আর ছোট দাদা জেলের বাইরে থাকলে, ছোট দাদাই কিন্তু কাকাবাবুকে প্রথম প্রণাম জানাতে আসতো। কাকিমা, ছোট দাদার অনুপস্থিতিতে আমরা ছোট দাদার হয়ে প্রণাম জানালাম কাকাবাবুকে। উনি আমাদের মধ্যে না থাকলেও সুভাষকে উনি 2 হাত ভরে আশীর্বাদ করবেন। তোমরা দেখো, সুভাষ খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসবে। আসবে কাকিমা, আসবে। দেশকে স্বাধীনতার স্বাদ এনে দিতে স্যার কারাবন্দী দেশপ্রেমিকদের মুক্তির দাবি তুলেছিলেন। সে আন্দোলন আজও চলছে। এরই মধ্যে সুভাষ নির্বাচনে জয়লাভ করায় আমাদের হাতে আলাদা ক্ষমতা এসেছে, যা নিয়ে আমরা সরকারের ওপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছি। এবার সেই নতুন পথে পা বাড়ানোর সময় এসেছে। আমাদের এই আক্রমণ শানিয়ে রাখতেই হবে। আচ্ছা শরৎ, তোমরা সুভাষকে খবর দিয়েছো তো? হ্যাঁ কাকিমা, সুভাষকে জয়ের খবর দেওয়া হয়েছে। এবার সুভাষের উত্তর এলেই আমরা কাজ শুরু করব। আবার দেখা হবে সুভাষ। বাকিটা কেউ আসতে পারেনি সুভাষদা। আসলে একজোটও তো দিচ্ছে না তো। আমি অনেক চেষ্টা করেছিলাম, যদি কিছুক্ষণের জন্য হলেও বাকিরা আপনাকে একটু বিদায় জানাতে পারতো, কিন্তু মন খারাপ করো না ভাই, আমাদের আবার দেখা হবে। এতদিনের অভিজ্ঞতায় আমরা যা শিখলাম সেটাকে মনে রাখতে পারলে ভবিষ্যতে আর কাউকে কোনোদিনও পুলিশের অত্যাচার সহ্য করতে হবে না সুবোধ।
তোমরা নিজেরাও যেমন সহ্য করবে না, তেমন নতুন কেউ এলে তাকেও এই শিক্ষাই দেবে। কি সুবোধ, তুমি কাঁদছো? আমি যে কদিন এখানে ছিলাম তোমার চোখে জল তো দূরের কথা, আমি তোমায় কোনোদিন মন খারাপ করে থাকতেও দেখিনি। আমি এতদিন জানতাম আমার বাড়ি নেই, ঘর নেই, আপনজন কেউ নেই, তাই আমি ভাবতাম যে এখান থেকে বেরানোর কোনো তাড়াও নেই আমার। কিন্তু কিন্তু আজ জানলাম আপনার মতো একজন দাদা আমার আছে। আর আপনি আমাকে এখানে ফেলে চলে যাচ্ছেন। আজ মনে হচ্ছে আমার বাড়ি নেই তো কি হয়েছে, দেশ তো আছে, আর এই দেশের জন্যই আমাকে এখান থেকে বেরোতেই হবে। তো এই চেয়েছিলাম তোমাদের থেকে। মনের মধ্যে এই আগুনটাকে জ্বালিয়ে রেখো ভাই। আজ যেমন আমরা বন্দী, ঠিক তেমনই ব্রিটিশের হাতে আমাদের গোটা দেশ বন্দী হয়ে রয়েছে সুবোধ। জেল থেকে বেরিয়ে তুমি নিজেকে দেশকে উদ্ধারের কাজে উৎসর্গ করবে, তাহলেই দেখবে একদিন আমাদের ভারতবর্ষ ঠিক স্বাধীন হবে। অনেক হয়েছে সুভাষ, চলো। ভাই वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे কোথায় যাচ্ছেন আপনি? এখানে চুপ করে বসুন। অফিসার, আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আমি এই জলে ঝাঁপ দিয়ে পালাবার চেষ্টা করব। সেটা করলে আমার মৃত্যু নিশ্চিত, সে কথা আমি জানি। দেখো সুভাষ, রাস্তায় যদি কোনো বন্দির মৃত্যু হয় তাহলে তার দায়ভার আমাদের ওপর এসে পড়ে। পুরো সমস্যা আমাদের সইতে হবে। অথবা আমি যেটা বলছি সেটা করো, জগনে গিয়ে বসো। ঘাবড়াবেন না মুকুন্দবাবু, দেশের স্বাধীনতা ছিনিয়ে এনে তারপরেই আমরা প্রাণ দেব। আর আপনাদের তো শুধু আমাদের মৃত্যু নিয়ে ভয় নয়, আমাদের সবকিছুতেই তো আপনাদের ভয়। আপনারা তো মিথ্যে কথা বলেছেন। কি মিথ্যে বলেছি? আলমোড়া পাহাড়ি জায়গা, জল পথে তো আলমোড়া পৌঁছানো সম্ভব নয়। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এরাই বুঝতে পারবে সরকার সত্যি বলছে না মিথ্যে বলছে। এখন যেটা বললাম সেটা করো, যাও চুপ করে গিয়ে বসো, যাও। অবশ্যই আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য মুকুন্দবাবু। ভুলে যাবেন না আমরা রাজনৈতিক কয়েদি, কোনো মুরগি চুরির দায়ে ধরা পড়িনি।
আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা জানার সম্পূর্ণ অধিকার আমাদের রয়েছে। জলপথে নিয়ে যাওয়ার কারণ পথে কিছু কাজ আছে, সেটা না মিটিয়ে কোনোভাবেই তোমাদেরকে আলমোড়া নিয়ে যাওয়া সম্ভব নয়। কাজ কাজ কি কাজ সেটা সকাল হলেই জানতে পারবে। আর শোনো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব না। তুমি একজন রাজনৈতিক বন্দী, একজন রাজনৈতিক বন্দীর সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ নয়। সুভাষ, কিছু আন্দাজ করতে পারছো?